আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও এক প্রকার ভালো আছি। আমি মোহাম্মদ মইনুল হক, সহকারী শরীরচর্চা শিক্ষক, বাগড়িয়াছিলা দাখিল মাদ্রাসা, হাকিমপুর, দিনাজপুর। আজ আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সংবিধান হচ্ছে যে কোনো দেশের শাসন ব্যবস্থা চালানোর মূল দলিল। একটি দালাল তৈরি করতে যেমন একটি নকশাকে অনুসরণ করা হয়, সেই নকশা অনুযায়ী দালাল তৈরি করা হয়, তেমনি রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য সংবিধানের প্রয়োজন। এই সংবিধান সময়ের পরিবর্তনে সংশোধন বা পরিবর্তন করা যায়। সময়ের প্রয়োজনে এই বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত করা হয়েছে। এখন আমি বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটা বাংলাদেশের সংবিধানের 1 নম্বর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশের সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই শাসন ব্যবস্থায় সম্পূর্ণ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে প্রায় ন্যস্ত থাকে। লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। এটা বাংলাদেশের সংবিধান 13(1) হচ্ছে লিখিত সংবিধান। এটা তোমরা বুঝেছ যে লিখিত সংবিধান হতে হলে এটাতে 11 ভাগে ভাগ করা হয়েছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে এই সংবিধানে ও একটি প্রস্তাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে যে বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? হ্যাঁ, 153টি অনুচ্ছেদ রয়েছে। রাষ্ট্রীয় মূলনীতি 4 নম্বর। সংবিধানের 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। তোমরা ভালোভাবে মনোযোগ দেবে। রাষ্ট্রীয় মূলনীতি, বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে কয়টি? 4টি। যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। কয়টি? বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি 4টি। রাষ্ট্রধর্ম। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। সেই সাথে অন্যান্য ধর্ম ও ধর্মের অনুসারীদের মর্যাদা ও সম্মান সমানভাবে দেওয়া হয়েছে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান থাকবে। এবার প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সংবিধানের 6 নম্বর বৈশিষ্ট্যটা ভালোভাবে মনে রাখবে। এটা জানা বিশেষ প্রয়োজন তোমাদের। বাংলাদেশ সংবিধানটা হবে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। কয় কক্ষ? 1 কক্ষ বিশিষ্ট আইনসভা।
একক বিশিষ্ট আইনসভায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবে এবং এই 300 জন সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসনে 50 জন নারী মহিলা সদস্যকে নির্বাচিত করবে। এই সর্বমোট 350 জন সংসদ সদস্য লইয়া বাংলাদেশ একক আইনসভা গঠিত হয়। মৌলিক অধিকার সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। মৌলিক অধিকার যে যার অধিকার সমানভাবে ভোগ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। রাষ্ট্রের সংবিধান অনুযায়ী জনগণের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সমুদয় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। প্রয়োজনে তারা সরকারকে পরিবর্তন করতে পারবে নিয়ম অনুযায়ী। প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। জনগণ সকল ক্ষমতার অধিকারী। আর বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন অনুযায়ী কাজ করতে পারে, সার্বজনীন ভোটাধিকার। এটা ভালো করে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা। বাংলাদেশের সংবিধানে কমপক্ষে আটক হইতে তদন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভোটাধিকারের সমান সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠান কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংবিধান সংশোধন 10 নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধান সংশোধন। যে কোনো জিনিস সংশোধনের প্রয়োজন হলে সংশোধন করা প্রয়োজন। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে সংসদ সদস্যদের মোট 2/3 ভোটে সংশোধন করা যাবে। আজকে যে বিষয়টি আলোচনা করা হলো তা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। আমরা বাংলাদেশে বাস করি। বাংলাদেশে বাস করে যদি বাংলাদেশের সংবিধান সম্পর্কে জ্ঞান না থাকে তা হবে লজ্জাস্কর ব্যাপার। এবং এই বাংলাদেশের সংবিধান থেকে প্রায় 2 বছর পরীক্ষায় প্রশ্নপত্র আসে। সেজন্য তোমাদের প্রতিদিন যে ক্লাস হবে সেই ক্লাস মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং তা লিপিবদ্ধ করে রাখবে। অবসর সময়ে তোমরা সেটা মিলিয়ে দেবে। এই সংবিধানে অনেক নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুনগুলো মনে রাখবে। এবং বর্তমান যে মহামারী চলতেছে করোনা, তোমরা একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না এবং ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক নিরাপত্তা
নিশ্চয় সামাজিক নিরাপত্তা মেনে চলবে, কমপক্ষে 3 ফিট দূরে অবস্থান করবে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। এই করোনা কালে তোমাদের আত্মীয় স্বজন অনেকেই দেখবে মৃত্যুবরণ করেছে। এজন্য নিজেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে এবং ভালোভাবে মনোযোগ দিয়ে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। যে সমস্ত বিধি নিষেধ সরকার আরোপ করতেছে তা সঠিকভাবে মেনে চলতে হবে। আজকে এই মূল্যবান ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে।